नमस्कार गुड मर्निंग नतून एक भिडियोते तुम्हारे सबाइके स्वागत। आशा करी तुम्हारा सबाई खूब भालो आछो। आमार किन्तु सकालबेला घुम थेके उठे जाबतीय जे काजकर्म थाके सेगुलो हये गेल। दादा दिदी दुजने चान हये गेल। आमारो चान टान करे निये एबार आमार किन्तु सकालेर खाবার दाबार रेडी हये गेछे। आजके सकाले हयेछे रुटी और आलू चच्चड़ी। और आलू चच्चड़ी माने कि एकदम शुधु कालो जिरे फोड़न दिए 4-5टा सीटी दिएछि ओई दिए आज के सकाले खाওয়া হবে। আর সাথে থাকবে একটা রসগোল্লা। তো যাকে এবার তাড়াতাড়ি করে দিদিদেরকে খাবারটা দিয়ে দিই। তো চলো হ্যাঁ আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করলাম, সাথে থাকো। হ্যাঁ আধা ঘন্টা। হ্যাঁ ফেসাটা পেলাম না কিলো বলছে একটা কাটে দেবো, এটা কাটে দেবো। না 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 থাক। আজকে আমাদের ব্রেকফাস্টে একদম হালকা পাতলা খাবার, পাতলা করে আলু চচ্চড়ি করেছি, রুটি আর একটা আর সাথে মিষ্টি। যেহেতু গতকাল একদম রিচ খাওয়া হয়েছে ওই জন্যে দিদি দাদা দুজনে বলে যাচ্ছে হালকা পাতলা খাবার করতে। খাবারটা খেয়ে নিয়ে দিদি দাদাকে দিয়ে দিয়েছি, একসাথে সবাই মিলে খেয়ে নেব। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল সকালে। এখন দিদি বসে গেছে একটু খুঁটতে। কি কাটছো বলো? এই যে শুক্তো সরঞ্জাম হচ্ছে বেগুন, আলু, কাঁচকলা, ঝিঙে, পটল, উচ্ছে। দিদি কাটছে কি সুন্দর করে, দেখো। তোমাকে আমার হাতের শুক্তো খাওয়াবে বলে সেই দিন নিজের মতো করে সব বাজার করলো তোমার দেওর। হ্যাঁ সন্ধ্যে ডাঁটাটা দিচ্ছি, ওইটাই দেওয়া হয়নি। আর আমি এদিকে মাছ বসিয়ে দিয়েছি, তাড়াতাড়ি করে মাছটা ভাপা করবো। নাও দিদি, এখন লাগবে না, মোটা মোটা গুলো না না থাক, ছেড়ে দাও। হ্যাঁ হ্যাঁ উচ্ছে, হ্যাঁ পুরোটা দিয়ে দাও, মিষ্টি মিষ্টি হবে। পেঁপে হাফ দাও। হ্যাঁ হ্যাঁ কড়াই বসে গেছে, রান্না হবে এখন শুক্তো। তুমি উচ্ছেগুলো ভেজে নেবে, সাথে দিয়ে দেবো সজনে। সজনে আর উচ্ছে ভাজা হয়ে গেলে তুলে নেব। এদিকে সজনে ডাঁটা আর উচ্ছে ভেজে নিলাম। এবারে তেলে দিয়ে দেব বড়ি। সব সবজি রয়েছে, গাজর, কাঁচকলা, তারপরে পেঁপে, মিষ্টি আলু মানে রাঙা আলু, পটল, কাঁচকলা, ঝিঙে সব কিছু রয়েছে। মানে একটা শুক্তোতে যা যা লাগে ওরা আবার সব নিয়ে এসেছে। এবার এগুলো দিদি আরও কি সুন্দর করে কেটেছে দিয়ে দেবো। তার তেলে না ভেজে নিলে না একদম ভালো লাগে না। ওই জন্য প্রথমে পটল আলু হালকা করে ভেজে নেবো, এর মধ্যে এক এক করে সব সবজি অ্যাড করে দেবো। এদিকে সব সবজি ভাজা হয়ে গেলে লাল লাল করে দিয়ে দেবো। পাঁচফোড়ন দেবো, পাঁচফোড়নটাকে একটু শুকনো খোলায় নেড়ে নিয়েছিলাম, তারপর মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। তারা কই? তারা কই? ঘরে আছে না। এবারে দিয়ে দেবো জল। এদিকে জলটা ফুটে উঠলো, এইবার এর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে উচ্ছে, সজনে আর বড়ি দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেবো একটু চিনি। ফিনিশিংয়ে দিয়ে দেবো দুধ, আর তারপরে ঘি দেবো। ঘি দিয়ে নামিয়ে নেব। আমি শুক্তো বানালে একটু এরকম করে বানাতে ভালোবাসি। এই শুক্তোটা খেয়ে সবাই ভালোবাসে, আর আমার না মনটাও ভালো লাগে জানো। ঢাকা দিয়ে দেবো। এদিকে শুক্তো কমপ্লিট হয়ে গেল। নুন চিনি সব ঠিক, কিশমিশ দিয়ে দেবো, ঘি। তৈরি হয়ে গেল শুক্তো। দাদা দিদিকে কতবার বললাম খেতে, তারপর দিদি তো বসলোই না। দাদাকে জোর করে বসালাম, কারণ হচ্ছে একটাই কথা, রবি আসুক তারপর একসাথে সবাই মিলে খাবো। দিদিকে তো বসাতেই পারলাম না, দাদাকে খেতে দিয়ে দিলাম, তারপর আমরা তিনজন খেয়ে নেব। যত পরিমাণে পাচ্ছে সাজিয়ে যাচ্ছে।
কাটা খুলে জেম্মাকে চুলে কি সুন্দর করে লাগিয়ে দিচ্ছে, সাজিয়ে দিচ্ছে, দিয়ে আবার চলে গেল। আমার জন্য এই শাড়িটা নিয়েছি, একটু মেখলা স্টাইলের আছে, আর তার সাথে আছে অফ হোয়াইটের সাথে, এর সাথে যে কোনো ব্লাউজ যাবে। দিদি দেখো এই জায়গাটা খুব ভালো লেগেছে, এগুলো দেখো পুরোটাই এই কাজ করা, এর সাথে এক কালার ব্লাউজ পরতে হবে, সব রকম পরা যাবে, লালও যাবে, রানিও যাবে, সবুজও যাবে। এটা হচ্ছে আমার, আর এটা হচ্ছে দিদির জন্য। দিদি একটু খুলো, এই কালারটা আমার এত পছন্দ হয়েছে, আমার রবি দুজনেরই। আর দিদিকে লাগে বললে, এই যে এটা হচ্ছে দিদির জন্য, ঠিক আছে। ব্লাউজটা বানিয়ে নিও দিদি। হ্যাঁ, আমার বেশি ভালো লেগেছে কি জানো তো, এই যে ইয়েগুলোর জন্য, কি জানো এগুলো বলে, ডাব দিয়ে ঘট, দারুণ লেগেছে আমার এটা। এবারে 1-2 দিন থাকতে আমি সামনে মেয়েটা দেখো ছোট ছোট হাত না, ওই দেখো সাজিয়ে দিচ্ছে। তোমাকে দেখো কালকে যেতে দেয় কিনা, সাজিয়ে দিয়েছ। এবার একটা হামি দিয়ে দাও, এবার একটা হামি দিয়ে দাও, একটা হামি দে। ও তো সর্বক্ষণ দিচ্ছে বলতে, হলো নাকি। ও আবার খুলেছে, মনে হচ্ছে আর্টিস্ট, হেয়ার স্টাইলিস্ট। বাপ রে বাপ, খুব সুন্দর লাগছে জেম্মাকে, হেভি সুন্দর লাগছে। ওই যে এক সাইডে চুল পড়ে আছে না, দারুণ লাগছে। বাবারে কি করছে, ওইবার ফেলে দিচ্ছে খাটের বাটনে, ওরই লাগবে মাথায়। ও তোমার চুল সিল্কি তো, কাটা খুলে যাচ্ছে, রেগে যাচ্ছে। আমার চুল খুব সিল্কি, খোপা করে ফস করে খুলে যায়। এত কি করছিস? আমি বললাম না পুরো আজকে তোমাকে জটাধারী বানিয়ে দেবে। ছেড়ে দে, হ্যাঁ ছাড়িয়ে দে, সুন্দর লাগছে। ইস ভগবান, আমার চুল তো এতক্ষণে আরো অবস্থা খারাপ হয়ে যেত। ওরে বাবা রে বাবা, এখন হামি দিয়ে দে, হামি দিয়ে দে, হামি দিয়ে দে। কিভাবে হামি দেয়? চুলে হামি দে, চুলে ওই গালে দে, ওই গালে হামি দে, আরেকটা গালে হামি দে। ইস ভগবান, তোকে দি হাত দুটো দে। পা তুলে দিয়েছিস কেন? ব্যথা পাবে তো জন্য। কি গো স্মৃতি দেখেছো? দেওর বৌদি দাদা তিনজন মিলে কি করছো তোমরা? ও ফটো দেখছো? ও হ্যাঁ হ্যাঁ, এগুলো হ্যাঁ আমি তো তুলে দিয়েছিলাম ওগুলো। ওই যে আমাদের হোলির যে ফটোগুলো সেগুলো দেখছে সবাই মিলে। চা হবে নাকি? এই যে চা করব এখনই আমি যাচ্ছি। আমি করি না, তুমি করবে? না আমি করে ফেলে। সাদা পাঞ্জাবিতে তোমাকে এখন লাগে গো। এই দাদা এক সময় ছিল। দাদা বলো কি করতে? তুমি বলো। বডি যোগা, ফুটবল। শোনো, ফুটবল মানে গোলকিপার। কোন কলেজ থেকে দাদা? পথচারী। তোমার বিএসসি কোন কলেজ থেকে করেছো? বঙ্গবাসী কলেজ থেকে বিএসসি কমপ্লিট করেছে। এই কলকাতা নয়াটি হচ্ছে তোমার বঙ্কিমচন্দ্র। ওটা থেকে মনে হয় কে করেছে? সেটা করেছে পিওর সায়েন্সে বিএসসি কমপ্লিট। বঙ্কিমচন্দ্র এখন বয়স হয়ে গেছে। দিদি গতকাল রাতে আমরা তো এই গল্পই করছি প্রায় 1-1.5 ঘন্টা ধরে। কোয়ালিটি করে মানুষের অনেকের ফুটবল খেলতো দাদা। ফুটবল যখন বিয়ে হয়েছে তখন দাদা নাকি চুল টুল ছাকড়া, তাই
তারপরে পুরো বডি সেই ছিল। গোলকিপারে দাঁড়িয়ে গেলে না ফুলাতা বিয়ে করে যে দাঁড়িয়ে বল ঢুকতো না এলাকাতে, সেন্টারের পাশ থেকে বল ঢুকতো না গোলের কাছে। আমার সেই সময় 100 মিটার হাত দিয়ে ওই যে রানাঘাটে ওটা কি নদীর ধারে হয়েছে, পার্কটা কি পার্ক হয়েছে যেটা ভাষণ দিতে গিয়ে আমরা যেটা দেখি বিনোদিনী পার্ক হয়েছে কিনা, ওই বিনোদিনী একটা ফাঁকা ছিল আর ওই পর্যন্ত আমরা হেঁটে যেতাম আর দেবুদা দিলীপদা দুজনে হাতে হেঁটে ওখান থেকে নদী পর্যন্ত গঙ্গার এপার ওপার হতো ওরা নাকি, হাত দিয়ে হাঁটতো, হাত দিয়ে হেঁটে ওখান থেকে ঢালু দিয়ে নেমে নদীর সামনে 100 মিটার ওখান থেকে। ফিজিক্যালি টপ মোস্ট যেসব আইটেম, আর ওদিকে মাথায় গামছা বেঁধে সাঁতার কাটছে গঙ্গার মাঝখান দিয়ে, ওদিক দিয়ে লঞ্চ চলে যাচ্ছে, এসব চোখের উপর ঘটনা। আমরা তখন বাচ্চা একদম দুধের শিশু আমরা সেই সময়। বলে না যে এখন এই দেখছিস, তখন যা দেখলি কোথায় পাশে কেউ দাঁড়াতে পারতো না। টাং ভর্তি সার্টিফিকেট এত মানুষ সবাইকে সব দিক দেয়, সেই লাইনটা যাদেরই না তৈরি করে দেয় না, তখনই তাদের এই সমস্ত সার্টিফিকেট, সমস্ত যত যোগ্যতার এই সবগুলো ক্যারিকুলার গুলো, এগুলো সব কোথায় গেল? ওই বসন্তের ধুলোতে মিশে যাবে, উড়ে চলে যাবে বলে না, সেই সব উড়ে চলে যায়। কিন্তু তারপরে না সবকিছুর সাথে কপালটা বলে কপালে যা আছে কেউ জানতে পারে। এটাই কি বিধাতার লেখা? ঠাকুরের কৃপায় এই এটা শিখেছিল। কিন্তু হ্যাঁ একটা কথা আছে যে হাতের কাজ কোনোদিন মার যায় না, হাতের কাজ এগুলো শিখেছিল তার জন্য। তবে সুখ বলো না শান্তি বলো, শান্তি বলো না, যেটা এখন আছে অ্যাভেলেবিলিটি, এটা কিন্তু যাদের টাকা পয়সা থেকেও শান্তি পায় না, একদম এটা ঠিক। হ্যাঁ আমি চা করছি, তাহলে চা করবো, তারপরে হচ্ছে আজকে এঁচড় করবো রাত্রে। দুপুরে যেহেতু এঁচড় করা হয়নি, আমার খুব ইচ্ছা ছিল এঁচড়টা রান্না করে খাওয়াবো আমার হাতে, কিন্তু হয়ে উঠলো না। তো বিকেলবেলা এই যে এঁচড় কেটে রেখে দিয়েছি, এবার সন্ধে হয়ে গেল, এবার এঁচড়টা রান্না করবো। আজকে রাতে এঁচড় আর রুটি করবো ইচ্ছা আছে, এবার দেখা যায় যদি ভাত হয় ভাত, আর না হলে রুটি তো রুটি। এবার একটু চা করে নেবো। আর আজকে রাতটাই আছে, দিদিরা সকাল সকাল বেরিয়ে যাবে। তাও তো আজকে সকালে বেরিয়ে যেত, অনেক কষ্টে রাখা হয়েছে। রবি বলেছে না আজকে যাওয়া যাবেই না, তারপরে গিয়ে অনেক কষ্টে রাখা হয়েছে, নাহলে আজকে সকালে বেরিয়ে যাওয়ার কথা ছিল। তো আজকে 3টা থাকছে, আগামীকাল একদম ভোর ভোর বেরিয়ে যাবে। তো চলো হ্যাঁ চাটা বানিয়ে নি। ঘুম হলো বা ঘুম থেকে উঠেই চা দেখতে পারিস কিনা? বাবা চা খাওয়া শিখে গেছে, আমি এখনো চা খেতে পারি না, জিভ পুড়বেই পুড়বে আমার, চেটে চেটে খাচ্ছে। হুই হুই, এই যশোদামা কই, যশোদামা কই, যশোদামা কই? ওই যে ওই যে যশোদামা চলে এসেছে। ভালো আছে? পুরো চা খেয়ে নিলি? হ্যাঁ বাবারে, আর একটু ঘুমাবি নাকি? কালকে কি পরীক্ষা দিবি? তাই ভাবছি যে ও কি পরীক্ষা দেবে। এক্সাম হচ্ছে ওদের, আমি তোর এক্সাম দেখলে আমি হাসি। ভগবান জানে, ম্যাম জানে, আর এ জানে, এই 3 জনেই জানে যে ওরা কি পরীক্ষা দিচ্ছে না, বিশেষ করে এই পুপাইটা। বন্দুক চুরে মেরেছে, চলো আলু পেঁয়াজ নিয়ে আসি। যাও সাইড পিছনে বসবে, চলো তুমি দাদাকে নিয়ে যাও, আমি নাইটি পরে রয়েছি। আলু পেঁয়াজ আদা রসুন নিয়ে চলে আসবে, চলো। নাইটি পরে আছে, আমার কাপড় পরো না, দাদাকে নিয়ে যাও তাহলে। আমি তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই, চা খাওয়া হলো। আমাকে বলছে চলো বাজারে কি কি লাগবে নিয়ে এসো। না আমি যাবো না, রান্না করতে হবে, কারণ কি বলো তো সকাল সকাল উঠবে, তো তাড়াতাড়ি রান্নাটা করে তাড়াতাড়ি খেতে দিতে হবে। তো আজকে রাতে রুটি হবে না, দিদি বললো যে ভাত করতে। আচ্ছা দাদাকে জিজ্ঞেস করো, দাদা খাবে তো? দাদা দাদা বলছি রাতে ভাত খাবে তো? রাতে ভাত খাও তো? আচ্ছা তোমার ফোন এসেছে, দেখো কে ফোন করেছিল, বাজছিল। চলো হ্যাঁ বলো, দাদা ভাত খাবে বলেছে। হ্যাঁ হ্যাঁ তোমার এই তো চিংড়ি হয়ে এসেছে, কষানো হয়নি, হাফ কষানো হয়েছে।
আর একটু বসবে। এঁচড় রাত্রেবেলা না খাওয়াই ভালো, কিন্তু ওই যে আমার হাতে একটু খাওয়াবো এঁচড়ের ডালনা, ওই জন্যে আর করাবো। প্রায় 1 ঘন্টা ধরে পড়ছে জেম্মার সাথে। ও দুপুরে টিউশন গেছিলো, দুপুরে না বিকেলে 4:15 দিকে টিউশন গেল। টিউশন থেকে আসলো, এসেই জেম্মা বলছে আয় পড়াবো, বসে গেছে পড়াতে। আমি এদিকে রান্না বান্না করছি আর জেম্মা দেখছে। আর দিদি তো পড়াচ্ছে, মানে একটা উত্তর বলছে, সাথে সাথে বলছে আমাকে লিখে দে, স্পেলিং লিখে দে, আর না হলে মুখে বল। পুরো জব্দ হয়ে আছে। উপায় কি গেছে বাবার সাথে? দাদা দেখে চলে এসেছে। কি হয়েছে? বস বস আলু, বস, বসে যা। দেখেছো, দেখো বসে গেল। ও খুব বুঝে কথা। খাওয়া দাওয়া হচ্ছে। আজকে রুটির সাথে একটু তরকা হচ্ছে, কিন্তু আমি যেহেতু রুটি খাচ্ছি না, ভাতের সাথে। না, আমার ভাত দিয়ে ভালো লাগে। খাবি রুটি দিয়ে তরকা? খাবে না, ওই ভাত খেতে ভালোবাসে। আর দাদা রুটি খেতে ভালোবাসে। হ্যাঁ, তাহলে এবার আমাকে এক সেকেন্ডের। আচ্ছা, ও বাড়িতে থাকলে চাটনি করতো, আমি ভুলেই গেছি। খেতে বসেছি তখন মনে হচ্ছে। এ পুপাই, লট চমচম খাবি? আমাদের খাওয়া শেষে এবার মিষ্টি দিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট হচ্ছে। এই লট চমচম খাবি? লট চমচম খাবি? দিয়ে দাও। লট চমচম খাবি? পুপার খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া হয়ে ওর বাবার পাশে গিয়ে বসে খেলছে। বড় বাবু, হ্যাঁ বড় বাবু। সত্যি কিভাবে 4 দিন কেটে গেল বলো? মনে হচ্ছে কালকে এসেছো। আমি কোথায় যাবো বলো? আমি চিনি কলকাতা, আমি এখন চিনি। আমি দুর্গাপুর তো এখনো চিনি, উঠতে পারি, তবে কলকাতা আমি মোটামুটি এখন চিনি। 10 বছর লাগলো কলকাতা একটু চিনতে, তাও এক পার্ট। দুর্গাপুর টাইম লাগবে। হ্যাঁ, ওই তো হয় আমার সাথে। ওই দিকটাতে স্টেশনের কাছাকাছি। কাকিমার বাড়ি তো স্টেশনের কাছেই ছিল। কাকিমা বলেছে আসবে, না আসা হয়ে উঠছে না। যে মুন্না রে, আমার যে কি ভালো লাগছে, তুই দুর্গাপুরে এসেছিস। আমি যাব বাবা তোর ঘরে। খুব ভালোবাসতো, খুব। আসবে। ওইটাই আবার এখান থেকে আরেক জায়গায় বসতে। আসলে কাকুর শরীরটা ভালো না তো, এই জায়গাটা কিন্তু ভালো, খুব ভালো জায়গা সত্যি। আমাদের খাওয়া দাওয়া হলো। এবারে যে পুপাই শুরু করেছে, এই যে আমাকে নিয়ে যাও না। ও বলছে যে আমার গেঞ্জিটা পড়ুক না, জেঠুকে বলছে ওর গেঞ্জিটা দাও ঢোকায়। আর শুনলো যে গেঞ্জি চাইছি, বলছে আমার গেঞ্জিটা পড়ুক না। ওরে বাবা, তুমি দেবে পড়তে? সবাই ভালো থেকে সুস্থ থেকো এবং সাবধানে থেকো। নমস্কার, টাটা।